ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ওই 14 তারিখ দিবাগত রাত্র যখন আসে, হাদিসের ভাষায় রাসূল বলেন এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শাবানের অর্ধ রজনী। 15 তারিখ যাওয়ার পরে যে রজনীটা আছে এটার নাম হলো শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের রজনী যখন আসে, আল্লাহ তাআলা আল্লাহর আরশ থেকে আপনার আমার মাথার উপরে যে আসমান, এই আসমানের উপর আইসা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই আসমানের উপরে আইসা আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়। তার মানে আপনার আমার মাথার উপরে যে আসমান আছে, এই আসমানের উপরে আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ আগামীকালকে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা এই মাথার উপরে আসমানে আইসা আমাদেরকে ডাক দিবেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, 14 তারিখ দিবাগত রাত্র যখন আসবে, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, তোমরা ওই রাত্রে ইবাদত করবে, ওই রাত্রে দণ্ডায়মান হইবে, ওই রাত্রে নামাজ পড়বে, ওই রাত্রে দোয়া করবে, ইস্তেগফার করবে। ওই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, ওই রাত্রে ইবাদত করবে, ওই রাত্রে কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওই রাত্রে তওবা ইস্তেগফার করবে, ওই রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি লম্বা লম্বা সেজদা দিবে, রুকু করবে, দণ্ডায়মান হবে, ওই রাত্রে উমুরে কাজা নামাজগুলো আদায় করবে, জীবনের গুনার জন্য ক্ষমা চাইবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, ওই রাত্র আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম। পয়গম্বর বলেন, এই শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানে যে ব্যক্তি এক রাত্র ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিবেন, এক রাত্রে ইবাদত করে আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব দিবে, ওই সওয়াব এক রাত্রে আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের দেশে অর্ধেক রাত্রে ইবাদত করে আর অর্ধেক রাত্র ঘুমায়, আর কিছু মানুষ আছে সারাটা রাত্রই গুনাহের কাজ করে। না না, এ রাত্র আল্লাহ তাআলার কাছে তকদির পরিবর্তন করার রাত্র। বরাত শব্দের অর্থ হলো তাকদীর, বান্দার তকদির পরিবর্তন করার রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। এই রাত্রে বান্দা যত বেশি ইবাদত করবে, আমার আল্লাহ বান্দার তকদির, বান্দার ভাগ্য তত বেশি পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই রাত্র সারা রাত ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এই রাত্রে মাথার উপরে আসমানের উপরে আয়েশা আপনার আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি কি গুনাহ করছো নি? আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ, তুমি কি আমার কাছে ক্ষমা চাও? আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করেছো? তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমাকে আমার রহমত থেকে নৈরাশ করব না রে বান্দা। আমি রহমতের চাদর বিছায়া রাখছি। বান্দা তুমি মনে করতে পারো আমি গুনাহ করেছি, আমার মালিক আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। না না, আমার আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। একটু চিন্তা ফিকির করেন, আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু।
এই দয়ার সাগরের জন্য আমার আল্লাহ বলেন আর রহমানির রহিম। সূরা ফাতিহার ভিতরে বলেন আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। আমার আল্লাহর করুণার আদার, আমার আল্লাহর করুণার কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই। আমার আল্লাহ অপরিসীম দয়া রাখে। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে তোমার গুনাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করবে না। এর ভিতরে 1 নাম্বার হলো অহংকারী, হিংসুক যে আছে তাকে মাফ করবে না। 2 নাম্বার হলো জিনাকারী, 3 নাম্বার হলো শিরককারী, 4 নাম্বার হলো যেই ব্যক্তি মাদকাসক্ত জড়িত। এরকম কয়েকটা বর্ণনা আসছে, কয়েকজনের কথা আসছে। এই কয়েকজনকে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। এই রাত্রে যদি ওই বান্দাগুলো তওবা ইস্তেগফার করতে পারে, খালেস দিলে তওবা নসিহা যদি করতে পারে, আশা করা যায় এই রাত্রেও আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকার তো শয়তানের গুণ। শয়তান অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, যার কারণে এই অহংকারের কারণে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন শয়তানকে। এই জন্য কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে, ওই মানুষের গুণ হলো শয়তানের গুণ। আর কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে, ওই অহংকারীকে আল্লাহ কখনো জান্নাতে দাখিল করবে না। এই জন্য অহংকার থেকে মুক্তি চাওয়া লাগবে, শিরক থেকে বেঁচে থাকা লাগবে, গীবত শিকায়েত পরনিন্দা থেকে বেঁচে থাকা লাগবে। টাকনুর নিচে যারা পায়জামা লুঙ্গি প্যান্ট পরিধান করে তাদেরকেও আল্লাহ মাফ করবে না এই রাত্রে যদি এই গুনাহ থেকে পরহেজ না করে, এই গুনাহ থেকে যদি বেঁচে না থাকে। যারা জিনা করেছে, জিনাখোরকেও আল্লাহ তাআলা মাফ করবে না। যারা মাদকাসক্ত, বিভিন্ন মাদকাসক্তে জড়িত, যারা মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, গাঞ্জা খেয়েছে, হিরোইন খেয়েছে, কোকেন খেয়েছে, বিভিন্ন মাদকাসক্তে যারা জড়িত, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত খালেস দিলে তওবা ইস্তেগফার না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবে না। তাহলে চিন্তা করে দেখেন, এই রাত্র তারা মাফ পাবে না। কোন রাত্র? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রে। এজন্য এই সকল গুনাহ থেকে আমাদের হেফাজত থেকে থাকা দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? এখন আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার দয়ার দিকে লক্ষ্য করে, আমার মায়ার দিকে যদি লক্ষ্য করে তুমি আসো। দুনিয়াতে আমাদের সন্তান আছে, অনেক সময় আমাদের বাবারা মায়েরা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে যখন আসে, বৈদেশের বাড়িতে থাকে, যখন বাড়িতে আসে ছোট্ট মাসুম বাচ্চা যদি থাকে, ওই বাচ্চাটাকে দেখা যায় বাচ্চার শরীরে বাড়িতে আসার পরে দেখতেছে বাচ্চার শরীরে ধুলা বালু কাদা ময়লা লাগিয়ে রয়েছে। তারপরে মা আয়সা বাচ্চারা যখন ডাক দেয়, বাচ্চা খেলাধুলা যা কিছু আছে, বন্ধু বান্ধবের আড্ডা সব কিছু ফালাইয়া থুয়া দৌড়াইয়া মার কাছে বা বাবার কাছে চলে যায়। বাবার কাছে যখন যায়, বাবা মা চিন্তা ফিকির করে না যে বাচ্চার শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, এই জিনিসের দিকে লক্ষ্য করে না। কারণ বাবা এবং মায়ের ভিতরে সন্তানের আলাদা একটা মুহাব্বত, ভালোবাসা আল্লাহ দিয়ে দিছে। এখন সন্তানকে দেখার পরে সন্তানের শরীরে ধুলাবালি কি আছে এদিকে লক্ষ্য না করিয়া এরকম হাত বাড়াইয়া সুন্দর করে কুলে নিয়া এরকমভাবে নাকে মুখে গালে কপালে চুমা দেয়। চুমা দেয় না? দেয় না। তারপরে পরিষ্কার করে এরকম চুমা দেয় আমার সন্তান। তাহলে একটা সন্তানের একটা মা বাবার প্রতি কীরকম ভালোবাসা থাকতে পারে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া হলো 100 ভাগ। ওই 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ সমস্ত মাখলুককে আল্লাহ দিছেন, আর 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে। চিন্তা করে দেখেন, বাকি এই 99 এবং 1, এই 100 ভাগ পুরা দয়া নিয়ে আল্লাহ ডাক দেয়। দয়া মায়ার রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দয়া এবং মায়া দিয়া আল্লাহ ডাক দেয়, এই আমার বান্দা তোমরা আও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় রে বান্দা আমার কাছে আয়, আমি আমার রহমতের দরজা তোদের লাগি খোলা রাখছি। সুবহানাল্লাহ। বান্দা যখন দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর দিকে আসে, আল্লাহ তাআলা রহমতের হাত বিছায়া দেয়। রহমতের হাত বিছায়া দিয়া আল্লাহ তাআলা বান্দাকে রহমতের কুলে তুলে নেয়। আল্লাহ তাআলা বান্দাকে রহমতের কুলে তুলে নিয়ে
আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তুই গুনাহ করছস, তুই এখন খালেস দিলে তওবা করতেছিস, তুই তওবা করতে দেরি, তোর চোখ দিয়া মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দেয়, আল্লাহর ভয়ে যার চোখ দিয়া পানি বের হয়ে যায়, আল্লাহ তাআলা এই চোখ দিয়া পানি বের হইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়, চোখ দিয়া পানি পড়তে দেরি, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে দেরি করে না। বান্দা যখন আস্তে আস্তে আল্লাহর দিকে যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে হাইটা হাইটা আসতে থাকে। আর বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বন্ধুর জন্য আডু পানিতে নামেন, তাহলে আপনার বন্ধু আপনার জন্য কোমর পানি মাজা পানিতে নামবে, এটাই তো স্বাভাবিক। আর আপনি যদি আল্লাহর জন্য হাইটা হাইটা যান, আপনার আমার রব আল্লাহ আপনার আমার জন্য দৌড়ায় দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, আল্লাহ রেডি। এই জন্য আমরা প্রত্যেকেই এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, এ রে বান্দা তোমরা কি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, আলা আমি মুস্তাগজিকিন আলা আমি মুস্তারজিকিন ফারজুকলা, বান্দা তুমি কি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আমরা তো খাদ্য চাই, রিজিক চাই, অর্থ সম্পদ চাই, টাকা পয়সা চাই। টাকা পয়সা ছাড়া, অর্থ সম্পদ ছাড়া দুনিয়াতে চলা যায় না।